হ্যালো এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পরে আবার ভিডিও আপলোড করছি। জানি তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে। সরি, মাঝে অনেক অসুবিধার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তবে আজ থেকে চেষ্টা করব ডেইলি ভিডিও দেওয়ার। আজকে নতুন একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপির নাম হচ্ছে লইটে মাছের তেল ঝাল। চলো আজকে কিভাবে এই লইটে মাছের তেল ঝালটা বানাবো দেখে নিই। আজকে মাছ বাজারে গিয়ে নানা রকম মাছের মধ্যে আমাদের হঠাৎ করে চোখে পড়লো এই লোটে মাছ। ফার্স্ট টাইম আজকে কিনলাম, সেই জন্য বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলাম। বাড়ি এসে একটা পাত্রের মধ্যে ঢেলে এবার পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিলেই ব্যাস একদম পরিষ্কার লোটে মাছগুলো। এবার তাহলে ঝটপট লোটে মাছগুলোকে ম্যারিনেট করে নিই। প্রথমেই দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, খানিকটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা সরিষার তেল। ব্যাস এবার হাত দিয়ে আস্তে আস্তে করে লোটে মাছগুলোকে মাখিয়ে নেব। এবার মাখানো কমপ্লিট, একটা পাশে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে দেখে নিই উপকরণ কি কি লাগছে রান্নাটা করতে। নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, কালো জিরে ফোড়ন হিসেবে, আর কিছুটা টমেটো কুচি। সবশেষে নিয়ে নিয়েছি সানরাইসের জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস এখানেই শেষ। এবার কড়াইতে প্রথমেই দিয়ে দেব সরিষার তেল গরম হতে। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার একে একে প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। আদা রসুনটা হালকা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো। একদম মিডিয়াম আঁচে রান্নাটা করব আস্তে আস্তে, সেই জন্য মিডিয়ামে আঁচটা দিয়ে পেঁয়াজটাকে এবার বেশ খানিকক্ষণ ধরে হালকা করে নাড়াচাড়া করে হালকা হালকা ব্রাউন যখন হয়ে আসবে পেঁয়াজটা, তখন এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কুচিগুলো। এবার টমেটো পেঁয়াজটাকে প্রপারলি ভেজে নেব। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সম্পূর্ণটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর সবশেষে লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে এবার সামান্য পরিমাণ জল অ্যাড করব। এবার আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য একদম মিডিয়াম আঁচে দিয়ে অল্প একটু সময় ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে মশলাটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা লইটে মাছগুলো। লইটে মাছগুলো মশলার মধ্যে একটা একটা করে আমি দিয়ে দেব। সব লইটে মাছগুলোতে একটা একটা করে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। যেহেতু এই মাছগুলো ভীষণ নরম সেই জন্য আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দেব বেশ খানিকক্ষণ। যখন ঝোলটা ফুটে উঠবে তখন ঢাকাটা খুলে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার ছড়িয়ে দেব উপর থেকে সামান্য একটু সরিষার তেল। তারপরে মিশিয়ে নিলেই একদম রেডি গরম গরম লইটে মাছের তেল ঝাল। তো এই ছিল আজকের একটা দুর্দান্ত রেসিপি, যেটা দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকেও টেস্টি ছিল এটা খেতে। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা
একবার হলে বাড়িতে ট্রাই করো। আর কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। চলো আমি তাহলে গরম গরম ভাতের সাথে এই লইট্টে মাছের ঝালটা ট্রাই করি। আর তোমরা যদি এমনই নতুন নতুন রান্নার ভিডিও পেতে চাও, এক্ষুনি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের এই ভিডিওটা তো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা।